ওই যে খাইছে রে ভাই, কি মাছ এটা? পুঁটি মাছ। এই যে দেখেন দর্শক, কি মাছ ধরে ফেলছে ভাই। এটা দুইটা নাম ভাই, একটা ফুলি একটা চিতল। বড় হইলে চিতল, এই তিনটা মিলে অ্যাপ্লাই করে কি মাছ ধরতে পারে? সব মাছই ধরে, সব মাছ ছোট বড়, বেশিরভাগ নাইন্দল ধরে। তারপরে ছোট বসি ফালায়, আমরা ছোট বসিতে ট্যাংরা ধরি। তারপরে এখানে বাইম ধরে, শিং ধরে। পিঁপড়া ডিমের সাথে মধু মিশানো লাগে না? হ্যাঁ, এই যে দেখেন দর্শক, আজকে মধু নিয়ে এসেছে শালম ভাই। পিঁপড়ার ডিম আর বন্ডুটি, এই তিনটা আদা মিশ্রণে আদার অ্যাপ্লাই করতেছে, তো মাছ ধরা হয় এখানে। এই আরেকটা হিট শালম ভাই। আজকের মাছ ছোট। এই দেখেন তৃতীয় হিট, 4 নম্বর হিট না ভাই এটা? আজকের মাছ ছোট। এই যে কথা বলতে বলতে 4 নম্বর হিট হয়ে গেল আজকে ভাই। ছোট হলে কি হবে ভাই? মাছ কিনারে চাপতে পারে না। ছোট হলে কি হবে? মাছ ধরলে ভাই আনন্দ লাগছে। শালম ভাইয়ের কি পরিস্থিতি? এই যে কি মাছ ভাই? ভাই এটা তখন ঠুক মুখ দিল না ভাই, কেমনি বাজলো? হ্যাঁ, শিঙে ডুবাই ফেলায় না ভাই, কোনো ঠুক নাই, আস্তে করে নিয়ে বাল্লা মাছের মতো। এই যে দেখেন দর্শক, মিডিয়াম সাইজের একটা শিং ধরলো শালম ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এলাম ঢাকা দোহারের নারিশা পশ্চিম চর পদ্মা নদীর পার। এই যে দেখেন স্পটটা মাছ ধরার। আমাদের সাথে আছে শালম ভাই, এখানে মাছ শিকারের জন্য এসেছে। শালম ভাই আজকে কখন এসেছেন এখানে? এইমাত্র আসলেন? রোজার দিন এইমাত্র আসলেন না? প্রচুর গরম পড়ছে। কি মাছ শিকারের জন্য আসছেন আজকে ভাই? দেখি কি মাছ ধরে। কি মাছ ধরা যায় না? হ্যাঁ, কি মাছ ধরা যায়। আচ্ছা, এই যে মাছ ধরার টুক কি আনছেন আজকে? এই যে বনরুটি, ডিম আর এই যে মধু দিলাম। বনরুটি, পিঁপড়ার ডিম আর মধু না? দেখেন আমাদের এই তিনটা মিলে অ্যাপ্লাই করে কি মাছ ধরতে পারে? এটিতে সব মাছই ধরে। সব মাছ ছোট বড়, বেশিরভাগ নাইন্দল ধরে। তারপরে ছোট বসি ফালায়, আমরা ছোট বসিতে ট্যাংরা ধরি। তারপরে এখানে বাইম ধরে, শিং ধরে। পিঁপড়া ডিমের সাথে মধু মিশানো লাগে না? হ্যাঁ, এই যে দেখেন দর্শক, আজকে মধু নিয়ে এসেছে শালম ভাই। পিঁপড়ার ডিম আর বনরুটি, এই তিনটা আদা মিশ্রণে আদার অ্যাপ্লাই করতেছে। বসি কত নম্বর আনছেন? কি মাছের জন্য আছেন এগুলো দেখি তো? বসি ছোট বসি আনছি আজকে, ছোট দেখি তো। 6 নম্বর। 6 নম্বর সিরান কোম্পানি বসি, এই যে 4 নম্বর আর 4 নম্বর সিরান কোম্পানি বসি। 6 নম্বরটা মূলত কিসের বসি এটা? এই ট্যাংরা মাছ ধরে, ট্যাংরা ধরে, বাইম ধরে। ট্যাংরা, গুলশা, বাইম এগুলি না? আচ্ছা ঠিক আছে, মূলত ছোট মাছ ধরার জন্য এসেছে। ছোট মাছ ধরে 6 নম্বর বসি। আর বড় মাছের বসি হয়েছে সম্ভবত 8 নম্বর 10 নম্বর না ভাই? 8-10 নম্বর। আচ্ছা ঠিক আছে, আধার কার্ডটা ফালান, অ্যাপ্লাই করে দেখেন। তো এখানে মাছ ধরেনি ভাই এখন এই নদীর স্পটটা? আসলাম এর আগে একদিন ধরছিলাম। মাছ ধরা শুরু হয়ে গেছে না? শীতের সিজন গেছে গা? সিজন গেছে গা, অনেকদিন পরে আসলাম। এই যে বিশাল বড় পদ্মা নদী দেখেন দর্শক। এই যে এখানে বসিটা ফেলছে শালম ভাই। মাছ থাকলে ভাই অবশ্যই ধরবে এখানে ভাই, আমরা যতটুকু ধারণা করতেছি মাছ যদি থাকে অবশ্যই ধরবে এখানে। তো ভাই স্রোত আগের মতো নাই না ভাই এখানে? না, স্রোত নাই। কাডাল স্রোত নাই। স্রোত থেমে গেছে। যখন নতুন পানি ঢুকবে তারপরে এখানে স্রোত শুরু হবে আবার। এই যে দেখেন কি সুন্দর একটা গুলশা মাছ ধরলো মাত্র শালম ভাই। ট্যাংরা ভাই সত্যি তো ভাই এখানে মাছ আছে, গুলশা মাছ। গুলশা এই ছোট সাইজ ভাই, এটা এই যে গোল্ডেন কালার ছোট সাইজের গুলশা ভাই। সত্যি তো ভাই এখানে মাছ আছে। বাহ, অনেক দিন পর আসছে শালম ভাই। এর দ্বারা অ্যাপ্লাই করে তো ভাই সত্যি মাছ ধরতে পারলেন। এই যে দেখেন
বাহ, সেরকম একটা মাছ ধরলেই মাত্র। তো শালম ভাই দেখেন, রোজার মাস, তাই মাছ ধরার যে একটা শখ, রোজার মাস, তারপরে শালম ভাই এসেছে। এখন 3টা বাজে বিকেল। এই যে এদিকে আয়, উপরে দাও। এই যে হেন করেন। এই যে মাছ রাখার জন্য ব্যাগ নিয়ে এসেছে সাথে। তো শালম ভাই, বাইলা মাছের সিজন মানে আর কদিন পরে না ভাই? আর কয়েকদিন পরে বাজারে তো আজকে বাইলে দেখলাম, বড় সাইজের না? বড় সাইজের। এই পদ্মা নদীতে সব ধরনের মাছই আছে, বাইলা মাছটা একটু বেশি, আর কদিন পরে পাওয়া যাবে। টান টান, ওরে বাবার হিট রে! এই যে দেখেন কি সাইজের মাছ, বাহ! আমাদের গান গায়। সেরকম মাছ তো ভাই, গুলশা পদ্মা নদীর। দেখেন দর্শক, ছোট হোক আর বড় হোক ভাই, পদ্মা নদীর গুলশা ধরতে পারলে মনটা ভরে যায় ভাই। ঠিক আছে, বেশ কিছুদিন মাছ ধরতে পারে নাই, এখন মাছের সিজন আইছে মাছ ধরার। এই যে 2টা মাছ, 2 টানে 2টা হিট। পরবর্তী আদার রেডি করেন ভাই, 2 টানে 2টা মাছ হিট। এই যে দেখেন, তাই মধু, পিঁপড়ার ডিম আর এই বনরুটি না ভাই, এগুলি ভালো সুন্দর আদার, গুলশা মাছের আদার। এটা কালীবাস মাছও ধরে, কিন্তু বসে আনে না আজকে না ভাই? না, ওই বসে দিন নাই, ছোট মোটো ধরলে আর কি থাকবো, বড়টা রাখুন যাবো না। আচ্ছা, বর্তমানে সম্ভবত যে ই ধরতেছে, ট্যাংরা মাছ ধরতেছে, এর জন্য ট্যাংরা মাছের আদার আনছে আজকে। কি রে, কি মাছ টান দিল? ওই যে খাইছে রে ভাই, কি মাছ এটা? এটা তো ফলি। পুঁটি মাছ। ফলি। এই যে দেখেন দর্শক, কি মাছ ধরে ফেলছে ভাই। এটা তো ফলি। বুঝছে? এটা 2টা নাম ভাই, একটা ফলি, একটা চিতল। চিতল। বড় হলে চিতল, না, এটা বড় হয় না, ফলি মাছ বড় হয় না। ফলি বড় হয় না? না, তাহলে কি এটা ফলির জাত না ভাই? চিতল চিতল। এই যে দর্শক দেখেন, ফলি মাছ। তা আমি জানতাম যে ফলি মাছটা বড় হলে চিতল হয়, না, আজকে শুনলাম ফলি ফলি বলে, শুধু ফলি। ফলি একটা চিতল। এই যে দেখেন দর্শক, আজকে কাজ হয়ে গেছে ভাই। মধু দিয়ে পিঁপড়া ডিম আর বনরুটি। দেখেন দর্শক, 3টা হিট, 3 টানে পদ্মা নদীর পার থেকে আজকে 3 টানে 3টা হিট। ভাই শালম ভাই, মাছ ধরতেছেন কেমন লাগতেছে আজকে অনেকদিন পর? আরে মাছ ধরলে তো ভালোই লাগবে, আনন্দ লাগতেছে আমার ভাই, ভালো লাগতেছে। নদীর পারে মাছ ছোট হোক বড় হোক মাছ ধরে, হ্যাঁ। কারণ মাছ ধরার সিজন সবসময় পাওয়া যায় না। কিন্তু বাইলা মাছের ধরে নেড়ে তো আফসোস লাগে। আচ্ছা, বাইলা মানে বললাম না সবসময় পাওয়া যায় না, যেমন বাইলা মাছের সিজন আগামীতে, মানে আরো কিছুদিন আর কিছুদিন পরে। তো দর্শক, ঢাকা দোহার এলাকার নারিশা পশ্চিম চরে এই যে দেখেন পদ্মা নদীর পাড়টা, সরকারি ব্লক। এই যে দেখেন, এই সরকারি ব্লকের সাইডে প্রতিনিয়ত মাছ ধরা হয় এখানে। এই যে আরেকটা হিট শালম ভাই, আজকের মাছ ছুড়ো। এই দেখেন 3য় হিট, 4 নম্বর হিট না ভাই এটা? হ্যাঁ, আজকের মাছ ছুড়ো। এই যে কথা বলতে বলতে 4 নম্বর হিট হয়ে গেল আজকে আইবো ভাই। ছোট হলে কি হবে ভাই? চাই আমরা চাই না দুয়ার রেল লিগা মাছ কিনারে চাপতে পারে না। ছোট হলে কি হবে? মাছ ধরলে ভাই আনন্দ লাগে, ছোট হোক আর বড় হোক। এই দেখেন 4 নম্বর হিট আজকের দিনের। চাই না দুয়ারের লিগে মাছ কিনারে চাপতে পারে না। এই যে দেখেন দর্শক, 4 নম্বর হিট আজকের দিনের শালম ভাইয়ের। তাই আগামীতে আমরা খালেও মাছ ধরে দেখাবো আপনাদের। খালে যখন পানি ঢুকবে, এই পদ্মা নদীর মাছগুলি খাল দিয়ে ঢুকবে। এই নারিশা পশ্চিম দর দিয়ে খাল গেছে একটা। নেক্সট আদার রেডি করেন ভাই। এই যে আজকে অনেক দিন পর ভাই পদ্মা নদীর পার কিছু হিট দেখলাম আপনার, ভালো লাগলো। দেখি পরবর্তী আদার ফেলছে শালম ভাইয়ের কি পরিস্থিতি। এই যে কি মাছ ভাই? ভাই এটা তখন ঠুক মুখ দিল না ভাই, কেমনি বাজলো? শিং মানে একবার কান্দে লেগে গেছে। আমি কি হ্যাঁ? আমি তো আরো বড় মাছ বলছি। শিঙে ডুবাই ফেলায় না ভাই, হ্যাঁ, কোনো ঠুক নাই, ঠিক না। আস্তে করে নিয়ে বাল্লা মাছের মতো। আমি তো বলছি বড় মাছ। এই যে দেখেন দর্শক, আমি বলছিলাম অনেক বড় মাছ বলছি। আন্দি না শিং মিডিয়াম সাইজের একটা শিং ধরলো শালম ভাই। কাড়া খাড়া করে দেয় দি। এই যে দেখেন দর্শক, মিডিয়াম সাইজের একটা শিং ধরলো।
পদ্মা নদী থেকে। বাহ, আজকে মাছ ধরে আনন্দ লাগতেছে ভাই, অনেক দিন পর আসলেন, হ্যাঁ কিছু মাছ ধরলেন। আরে পদ্মায় মাছই ধরে নাই, তার মধ্যে ধরতে আছে। ভাই সিজন ছাড়া কোনো জিনিস ইয়ে হবে না ভাই। সিজন লাগে এই যে দেখছেন, শীতের মধ্যে একটা মাছ ধরাবেন না, একদিন আহিও। যেমন ফুল ফলের সিজনটাই দেখেন, এই যে বর্তমান আমের বইলেছে, কদিন পরে আবার আম হবে, আবার পাকা সিজন আছে একটা, এরকম। আমার সামনে এই যে দেখেন দর্শক, ওই যে ওখানে মূলত জেলে নৌকা যাইতেছে, ওই তার সম্ভবত মাছ শিকারের জন্য যাইতেছে। এই পদ্মা নদীর পাড়ে প্রচুর পরিমাণে মাছ আছে এখানে। এই যে আরেকটা হিট শালম ভাই আজকের দিনের। বাহ ভাই, কি সাইজ মাছের ভাই, দেখেন দর্শক, মাছের কি সাইজ আর কি কালার সেরকম। এই যে 6 নম্বর হিট আজকের দিনের। বাহ, 6 নম্বর হিট। তো ফলি মাছটা, এটা ফলি না ভাই, চিতল না, না এটা ফুল শীতল। এর জন্য বড় হয় নাই। বড় চিতল ধরলে তো ভাই কাজ হয়ে গেল এই বসিতে রাখা পারতাম না। এটা ছোট বসি গুলশা মাছের, কামও না। এ বসিতে চিতল থাকতো না। এই পেছনটা পেছন তাড়াতাড়ি ফেলান ভাই, মাছ আছে আরো, কম বেশি যাই ধরতেছে। নদীর মাছ বলে কথা, বসি তো পেছে গেল না। নদীর মাছ বলে কথা। খুলছে হ্যাঁ করবো না, এই যে খুলছে। তাই দর্শক, এই ব্লকের সাইড দিয়ে প্রচুর পরিমাণে মাছ আছে, আমি দেখাই আপনাদের। এই ব্লকের নিচে কিন্তু অনেক মাছ আছে, ছোট বড় সব ধরনের। এই যে আরেকটা মাছ হিট, বাহ, এই যে আরেকটা মাছ হিট শালম ভাই, বাহ দেখছি ভাই, সুন্দর মাছ। ট্যাংরা মাছে ঠুক দিলে তো ভাই বোঝা যায়, কিন্তু শিং মাছে ভাই একবারে নিচে, একটা টানই দিল, এক টানে ভাই নিচে নিয়ে গেছে। ভাবছিল অনেক বড় মাছ, সুন্দর হয়েছে ভাই। তো বেশ কিছুদিন পর নদীর পার আসলেন না ভাই আজকে? হ্যাঁ প্রায় অনেক দিন ভাই, 1-2 মাস হয়ে গেছে। কি করব, না ধরলে কি করার আছে। 1-2 মাস হয়ে গেছে কমপক্ষে, আসা হয় না, মাছ ধরে না এখানে। মাছ না ধরলে আসা লাভ আছে? 2-3 দিন এসে ফিরে গেছি। কড়া রোদ পড়ছে এখন, তো ভাই মাছ ধরতেছে কেমন লাগতেছে এতদিন পর? মাছ ধরলে রইতে আসেনি। রোজার মাস ঘামাই দিছে, এই যে টুপি মাথায়, অনেক পরিশ্রম মাছ ধরা, অনেক ধৈর্যের ব্যাপার। এই যে কি মাছ ধরলেন ভাই, এটা উঠাইলেন? এই যে আরেকটা ট্যাংরা, দেখেন দর্শক, বুঝি না, এত ছোট ছোট মাছ খাইছে। মাছ ভাই আর কদিন পর বর্ষাকালে ডিম হবে, পেটে ডিম ছাড়বে, মাছও বড় হবে। আর তাছাড়া এখানে ছোট ঝাঁক এসেছে ভাই, ছোট জাক কি ওই যে চাইনা দুয়ার ফেলায় না, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য মাছ কিনারে চাপতে পারে না। এই এই ছোট জন্য মাছ মূলত ছোট মাছ চিপা চাপাতে যে আহে, এই জন্য। আজকের দিনে শিকার কতগুলি। এই কয় নম্বর মাছ হিট ভাই এটা? ওকে বললাম না, 7-8 হিট হইব। 8 নম্বর হিট, পদ্মা নদীর পার। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে মাছ করে ধরতে। ছোট হোক বড় হোক, নদীর পাড়ের অর্জন ভাই এগুলি। ঠিক আছে, ছোট হোক আর বড় হোক, নদীর পাড়ের অর্জন। বিশাল বড় পদ্মা নদী। এই যে টান মিস নিয়ে গেছিল, টান মিস করে ফেলছে একটা এতক্ষণ পর। টান তো মিস হয় না কখনো, পদ্মা নদীর পার ছুটে গেছে। তো ভাই সিরান কোম্পানির বসিটা কিন্তু ভাই অসম বলতে হবে, সেরকম সাইজ চিকন বসি একেবারে, আপনারা নিতে পারেন। বসে আরো ছোট দরকার আছে, ছোট মাছ তো। ওই যে 4 নম্বরটা আছে না, 4 নম্বরটা দিয়ে মাছ ধরবে, 6 নম্বরটা দিছি, 4 নম্বরটা দরকার আছে। সিরান কোম্পানি বসি, বিশাল বড় পদ্মা নদী, এখানে মাছ আছে, প্রতিনিয়ত মাছ ধরা হয় এখানে, যে যেভাবে পারে, উন্মুক্ত সবার জন্য। এই যে এবার আর রক্ষা নাই, এই যে দেখেন দর্শক, পেঁচা হেলাইছি দি ভাই একবারে কানের মধ্যে, এবার আর রক্ষা নাই।
দেখেন পদ্মা নদীর শিং, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। ছোট কে এই ছোটটাই অনেক পাওয়া ভাই আমাদের কাছে, অর্জন। এতদিন পরে মাছ ধরছেন পদ্মা নদী থেকে, রোজার মাস, সবসময় আসা যায় না। এই যে তপ্ত রোদের ভিতরে শালম ভাই এসেছে আজকের দিনের শিকার। দেখেন দর্শক, মাছগুলি দেখায় আপনাদের। মাছগুলি গুনে দেখাতে পারবেন আমাদের ভাই? মাছগুলি ডালি কয়টা মাছ ধরছেন এই যে ব্যাগের ভিতরে, গুনে দেখান তাহলে আমাদের। গুনার তো না, আপনি দেখেন এমনি দেখেন। এই যে দেখেন দর্শক, আমি ভাবছিলাম ওই মাছটা ফলি মাছ, এখন চিতল মাছ ভাবছিলাম, শালম ভাই বলে এটা ফলি। এই যে পদ্মা নদীর অর্জন আজকে শালম ভাইয়ের। তো এই গুলশাগুলি একবারে হলুদ কালার হয়ে গেছে। এদিকে আর অনেক বড় হবে না? আরো বড় এই যে আর কিছুদিন পর অনেক বড় হবে, সামনে বর্ষাকাল। মাছ ছোট তো, আরো বড় হবে। তাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন শালম ভাই, রোজার মাস। দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মাঝেতে অনেক ভিডিও কম দেওয়া হয়েছে, কারণ মাছের সিজন ছিল না, সিজন ছিল ধরতে পারি নাই, শীতকালে পানি শুকায় গেছে, নানান জায়গায় মাছ ধরে নাই। এই একমাত্র পদ্মা নদীতে মাছ ধরছে। ওই মাছটা হলো বোয়াল মাছ। বোয়াল মাছ রাতে শিকার করতে হয়। এইবার আসে নাই বোয়াল মাছ ধরতে শালম ভাই। শালম ভাই মূলত ছিপ দিয়ে বেশি মাছ ধরে না ভাই? ছিপ দিয়ে বেশি মাছ ধরে। আর বোয়াল মাছের টোপটা হয়েছে আলাদা, ওটা ডুবাইয়ে ফেলতে হয়। দেখেন দর্শক কত বড় এরিয়া। আজকের মতো এখানে বিদায়, ঢাকা দোহার নারিশা পশ্চিম চর থেকে। আপনি যান গা, আমি মাছ ধরি, আপনি গেলে আমি আর দিকে ভালো আরো কিছু মাছ ধরেন, দর্শক যদি দেখাইলেন মাছ ধরে। আমি ধরি, অনেক ভালো লাগলো ভাই, অনেকদিন পর। বেশি কথা কইলে মাছ ধরুন যায় না। অনেক ভালো। সাথে কাকে নিয়েছেন? সাথে এই যে আমার পিসি আছে একজন, বাগনা না? বাগনা লাগে, বাগনাকে নিয়ে এসেছে মাছ ধরার জন্য। ছিপ তো আরেকটা ছিল ওখানে, বাগনা মাছ ধরতে পারতো। ওটা বেশি সুবিধা নাই, ভেঙে গেছে গা। ছিপ ভেঙে ফেলছে একটা। তো দর্শক আজকের জন্য বিদায়। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার, কষ্টসাধ্য। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আমাদের।